আই হাই এত দেখি বস্তি মার্কা রোমিও, তবে আজকে ওষুধ দিব হোমিও। কথা হচ্ছে কথা এটা না, আজকে বিনোদন নেওয়ার জন্য একটু বয়সী, তবে কিন্তু দেখবো শুধুমাত্র মামন ঐশী। বাকিরা কট খাক, কট খেলে এদেরকেও ধরবো না। আজকে যেহেতু অনামিকা ঐশী খাইছে কট, চলো তার ভেতরে এনে ফেলে ছটফট। आशिक हूँ दीवाना हूँ, तेरे लिए कुछ भी कर जाऊंगा, इश्क में तेरे जीता हूँ, तेरे लिए ही मर जाऊंगा। दिल डूबा नीली आंखों में ये दिल डूबा, महबूबा महबूबा बस ये जान। কিন্তু ভিডিওটা ভাইরাল করলো কেডা? অনেকেই বুঝে গেছো এটা কোন হেডা, না বুঝলে দেখাই ভিডিওতে বিনোদন কম হচ্ছে, একটু মশলা মাখাই। তোরে না মামলা তুলবি না তুই কস, তোরে না মামলা তুলবি না তুই আমারে কস। আমার তুই অনলাইনে কবি দিছিস, ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে করতে হবে, ওর সব। ভাইরে ভাই থাম থাম, তোদের যৌন উত্তেজনা পরে দেখাইস, কিন্তু বলতেই হবে তোদের কর্মকাণ্ড বড্ড নাইস। তবে মামা যা করছিস জীবনে উফরে গেলে জীবনে। যাই হোক, আপনারা দেখবেন বাংলা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি মামন ঐশী প্রেজেন্ট লাইলা নির্মিত একেমন নীল সিনেমা। বিশ্বাস করেন রাসেল ভাই, দেখতে যাচ্ছেন বিনোদন পূর্ণ ড্রামা, পুরা বিনোদনের পাহাড়। সিনেমার নাম মামন তুমি কাহা। কিন্তু কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। বিশ্বাস করো আজকে তোমাদের হাসতে হাসতে ফেটে যাবে। প্রত্যেক দিন রক নাসির পর্যন্ত আমি থামবো না। আজকের মধ্যে রক ছিঁড়ে ফেলবো হাসাতে হাসাতে। তোমরা জানো চীন আসছে একটু ঘুরতে, চিন্তা ছিলাম পিসফুল ভ্রমণ। উমা সোশ্যাল মিডিয়া খুলতেই দেখি আমন লাইলার প্রেম বাঙ্গনের বিস্ফোরণ। আইলা নাকি তাকে ডাকছিল বাবু সোনা মইনা টিয়া। মামন গেল দৌড়িয়ে ফোনের টাকা ট্রান্সফার করে নতুন ভাইরাল করে পুরো দেশ দিল ছড়িয়ে। আই হাই, এত দেখি পাকিস্তান ভারত যুদ্ধ না, এত দেখি ময়দান কাঁপানো যুদ্ধ। তোরা আমাদেরকে একটু শান্তিতে গড়তেও দিবি না, করে ফেলবে একেবারে শ্বাসুদ্ধ। পাকিস্তান বনাম ইন্ডিয়া যুদ্ধ নিয়ে চিন্তা করবো, নাকি বাংলাদেশের ডিভোর্সি রসালো ঐশী বনাম পেন্সিল মামনের যুদ্ধ দেখাবো? পাকিস্তান ভারতের যুদ্ধ এত কম্পন নাই, যে পরিমাণ কম্পন আমাদের দেশের যুদ্ধে উড়াই বমে কম্প হয়ে গেছে আমাদের সবার চোখে জম্প। বাঙালি এখন পর্যন্ত শ্বাসাই হজম করতে পারলো না, সেগুলো নতুন রেসিপি আল্লাহ জানে এটা যেন পাবলিক খাই কয়দিন ব্যাপী। যে রেসিপিতে গরম মশলা মারাত্মক বেশি, বাইরে ভাই মাস্কের লাইলা কি যে খুশি কইরা দিছে কাম। এক মুহূর্তে আসল চেহারা দেখিয়ে মামনের হাইয়ে দিল নাম, এবং কি বালের নামটা আছে সবাই ডাকে বস্তি। তাদের বিনোদনের চুদনা পাবলিক পাচ্ছে না স্বস্তি। বিনোদন দেয় একটু তীরে সুস্থ দেয় একটু রেস্ট দে। বাংলাদেশে জন্ম না নিলে দেখা হতো না এমন সার্কাস, কেউ পেত না এমন বিনোদনের বাস। তোমরা এদিকে অনামিকা ঐশীকে নায়িকা বানাতে চাও, যেহেতু সেটা পর্ণ মুভিতে, তারপরে তো তাকে নায়িকা বানিয়ে ক্ষমতায় বসাতে চাও টিকটক থেকে তুলে। কিন্তু সে ক্ষমতায় না বসে গেল পেন্সিল মামনের খুলে। ও সে, এখন আমরা অন্তরঙ্গ ভিডিও মানে দেখবো, আর কে ফাঁস করলো, কিভাবে করলো, কেন করলো, কে ভালো, কে খারাপ, কে মজা নিচ্ছে, কে সাজা পাচ্ছে, সব দেখাচ্ছি। পেন্সিল মামন আর ডিভোর্সি ঐশীর অন্তরঙ্গ। আহা, পুরো অবাক অবাক, পুরো বঙ্গ। কে এটা ভাইরাল করলো, কিভাবে ভাইরাল করতে পারলো, কেন এভাবে তাদের মারলো? গাইস, ভাইরাল করছে নীলপুরি লাইলা, যার মনে শুধু ময়লা। সে কচি ছেলেটাকে নিজের মতো করে পায় নাই, আর কচি ছেলেটা বুড়া মহিলাকে শুধু খায় নাই, অনামিকার মতো কচি মেয়েকেও মাঝে মাঝে খায়। বরাবর রথটা ঢুকাই দিল তাই। রথ ঢুকানোর পর পুলার কি চিৎকার, তার সাথে নাকি অন্যায় করতেছে সরকার। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তোরে না চুদে মামলা তুলবি না তুই কস, তোরে না মামলা তুলবি না তুই। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর বাসায় এনে। এবার বুঝলা ক্রেনি মামন কেন খেপছে? প্ল্যান মাফিক কি করবে লাইলা আগে থেকেই মাপছে। মাস্টার প্ল্যান। আমনকে পাম পড়তে গিয়ে বাসায় এনে তারপর তারা ঘুম পাড়ায় কেমনে জানে? ঘুমায় গেলে পেন্সিল মামনের মোবাইল থেকে লাইলার ফোনে ডাটা করে ট্রান্সফার, হুক নেটওয়ার্ক করতেছিল বাফার, তারপর চালু করে এক অফার। হলুদ সাংবাদিককে দিয়ে দেই 2টা আম আর একটা কলার ওজন মাপার। ফলে আমরা তো ভিডিও পেয়ে গেলাম কি
চমলক্ষ অনামিকা তো তার স্বামীর সাথে রেগুলার খেলা প্লেয়ার মানে বুঝতেছ কি দক্ষ আর লাইলা কি খেলা দেখালো চি চি চিরে ননি চি 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 চিরে ননি চিরে চিরে চি আমরা শুধু দেখে বলতেছি চি চি চিরে ননি চি 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 চিরে ননি চিরে চিরে চি কি দেখলাম রে ননি নি কি দেখলাম রে ননি নি রে নি রে নি আরো খেতে যাবে টাকা নাম টাকা খাও বলক বিধি পটাইতে যাবা যাও পোতাও আরো যাবো গোলদিগার হতে গোলদিগার হও এখন 5-6টা মামলা খেয়ে কিসব খাও টাকা খাও বলক পটাও ফলে মারা খাও তারপরও সবার আগে বিচার হওয়া উচিত এই নষ্ট মহিলা টাকা লোভ দিয়ে নিজের বয়স ওর থেকে তার ছেলেকে এভিস করতেছে দিনের পর দিন মহিলাটা 2 সন্তানের মা 2টি বিয়ে করছে একটা সংসার করতে পারেন এগুলো সব গোপন রাখছিল তারপর হাতে বসে একটা ছেলের সাথে অনৈতিক সম্পর্কে নিজেকে জড়ালো আপনার মতো মহিলাদের জন্য আজ সমস্ত মা ও মহিলাদের কথা শুনতে হোক আপনাকে অসভ্য বললো ভুল বলা হবে অসভ্যতা একটা সীমা থাকে লজ্জা আপনার কাছে লজ্জা পায় আপনি মেয়েটা ভবিষ্যৎ চিন্তা করছেন কি প্রয়োজনে বড় হচ্ছে নিজের কথা না পাবেন একটু নিজের মেয়ের কথা তো পাবেন আমার সবচেয়ে অসভ্য নির্লজ্জ বিকৃত টক্সিক মহিলা হলেন আপনি সেই জন্য নিজের সন্তানের জীবন নষ্ট করে এবং এই খেলা খেলে ভালোই মজা নিচ্ছেন সমাজকে প্লিজ আর নষ্ট করবেন না দুধ বের করে রাস্তায় ঘুরে কোর্টে যায় বোরকা পরে যে ও মা গো সেখানে আবার বলে সে আমাকে মারছে সে দর্শন করছে ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই কিন্তু করতেছে ভাই এগুলা কি করতেছে ভাই আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই ও আমাকে হুমকি দিচ্ছে তুই জেলে পচে মরবি পেন্সিল মামন খারাপ সবই বুঝলাম কিন্তু লাইলা ম্যাডাম আপনি এবার বলেন তো আপনি যেহেতু এত সব কিছু বুঝেন প্রিন্স মামন ছেলেটার উদ্দেশ্য খারাপ ছিল তাহলে আপনি এখনো তাকে ছাপতেছেন না কেন প্রিন্স মামন তো আপনাকে ছেড়ে দিয়েছে কবে আপনি ওকে জোর করে মামার টামা দিয়ে ব্ল্যাকমেল করা হলো নিজে গ্রাপ করতে চাইতেছেন কেন সে তো বস্তি অলসাদের মতো বাঁচার অধিকার আছে আপনি এই বস্তির মন ভালোবাসা কিছু পাবেন তাহলে শুধু আপনার অর্ধেক বয়সী ছেলেকে বই দেখে ব্ল্যাকমেল করে নিজের মান সম্মান নষ্ট কেন করতেছেন আসলে কি জানেন আপনি আপনার বয়সী ছেলের সাথে সংসার না করে নিজের ছেলের বয়সী ছেলের সাথে কেন সংসার করতে চাচ্ছেন একটু তো লজ্জা শরম থাকা উচিত তাই না এসব ঝামেলা না করে আপনি আপনার মতো রাখেন তাকে তার মতো রাখতে দেন এইভাবে কি কাউকে ধরে রাখা যায় নিজে ঠিক হন সবকিছু ঠিক হয়ে যাবে সব বাম্মা হামলা করার দরকার না তোমার 2টা সন্তান এসে তোমার 2বার ডিভোর্স হয়েছে তারপরও এগুলা লুকিয়ে একটা হাতের বসে ছেলের সাথে কেন প্রেম করতে চাইছিলেন কেন তার সাথে সংসার বাড়তে চাইছিলেন আপনার মজিটি সবচেয়ে বড় গাপলা এখন উচিত কথা বলা হতেছি না এখন দেখবা আমিও হবো ভালো না আবার আমার নামে মামলা হামলা দিতে যায় না ক্রিটিসিজম আর রাইট সরকার আমাদেরকে পুরোপুরি দিয়ে রাখছেন সুতরাং এখানে অপারেশন করতে আসেন না যাই হোক এর মানে কি পেন্সিল মামকে ভালো বলছি এটা হচ্ছে সবচেয়ে বড় নষ্ট ইতিহাসে সবচেয়ে বড় লুচ্চা আমার কাছে বড় প্রমাণ আছে লুচ্চামিনি এগুলো দেখাতে গেলে আসি সারাদিন দেখামেই লাগবে লাইলার হেও ইউজ করছে সে হচ্ছে একটা ক্যারেক্টারলেস তোমরা যদি চাও আমি সবগুলো কুকুরমনে একটা ভিডিও বানাবো কত লুচ্চামি করছে কত জায়গায় কত কুকাম করছে লাইলার সাথে রিলেশনে থাকা অবস্থায় এগুলো তোমরা চাইলে আমি একটা বড় ভিডিও বানাতে পারি বেশি বড় বানাবো না মানে 8 মিনিটে 10 মিনিটে বানাবো লাইলার সাথে প্রেমের অভিনয় করছে শুধুমাত্র টাকার জন্য এই জন্য তুই তো মামলা হান্দা দিছে বেতনের খবর আমরা কতটুকু বা জানি বাইরে থেকে দেখলাম আমরা এতটুকু দাস করতে পারি যা হওয়ার হয়েছে মামলা হামলা দেওয়ার কোনো কারণ পাচ্ছি না দোষ এখানে একার না দোষ 2 জনেরই ছিল সুতরাং এক সাইডে মামলা এক পাখি খেলাধুলা মজা লাগতেছে না এদিকে মাঝখানে অনামিকা ঐশী কামটা করলো কি I don't care. ফাঁক করো না বিষয়টিকে ফাঁক করে সরাই দিলা আরে বাপ রে বাপ ভালোই মজা নিলা এমনি হচ্ছে আরেকটা ডিভোর্সি মেগান রুলস যে আমার সাথে একবার তালাক দেই আবার জোড়া লাগাই আবার তালাক দিই এসব ঘটনা ঘটলে এই মেগান রুলস তো তারও বলে একটা প্রতিরোধের আর কি যায় আসে এদের না আছে দুনিয়া না আছে আখিরা কি যে করে এরাই বড় জানে এদিকে তার এক্স হাজবেন্ড মানে আরেক ছাপড়ি আলবুত ঈদ লেগে গেছে সবাই গণহারের ওপর হাসতেছে তারপরও এই দুচির ভাই পোস্ট করে যাচ্ছে কিছু ঘন্টার মধ্যে কয়টা পোস্ট করছে দেখো আই ডোনেট মাই old toys to poor kids চুরের 10 দিন গৃহস্থ একদিন আল্লাহ আমাকে অনেক আগে এসব থেকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ ওরে বাপরে কত ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলছে বাঙালি রেকর্ড দিতে সেরা গাইস always donate all toys to poor kids কিছু কথা বলার ছিল দেখলা তো কতগুলো পোস্ট করে বলছে আবার ভিডিও করে বলতেছে কি জানো আমি এসবের মধ্যে নাই আমি আউট অফ টপিকে আসি আমাকে এসব বিষয়ে কিছু বলবেন না আপনারা দেখছেন এগুলো ক্রিস্টাল ক্লিয়ার পানির মতো সোজা সুতরাং আমাকে বলার কোনো প্রয়োজন নেই আমি এসব বিষয়ে নাই হেরা নাকি মানুষ কল মেসেজ করতেছে দেখ কেউ তোরা মেসেজ করতেছে না তোর থেকে কেউ জানতে হইতেছে না তুই তোর পেজের রিচের জন্য এমন করতেছস আমি তোর একটা ফ্রিতে প্রমোট করে দিয়ে দিলাম যা চিরাবার যে মরিকা তুই যে কেমন ভালো মানুষ তোর যাতে ভালো করে জানে এক মেয়ের সাথে তুই দৌড়ালো কম করো না দুদিন পর তোমার লিঙ্ক ভাইরাল হবে না কে জানে এত পোস্ট করতেছে আর ভিডিওতে এসে বলে আমি এসব কিছু জানি না গাইস বুকে মরতে পারস না